এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এসকে কম্পিউটার টেক, আমি আছি কাউসার আহমেদ আপনাদের সামনে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে একটি আইএসও ফাইলকে পেন ড্রাইভে রাইট করে বুটেবল সিস্টেম করবেন। আমি গত টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে ডিভিডি থেকে আইএসও ফাইলে কনভার্ট করবেন। আজ আমি আপনাদের শেখাবো সেই আইএসও ফাইলটি কিভাবে পেন ড্রাইভে রাইট করে বুটেবল তৈরি করে খুব সহজে আপনার পিসি বা ল্যাপটপ বা নোটবুক ও অপারেটিং সিস্টেম লোড করতে পারবেন বা উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। সো বন্ধুরা, তার আগে আমার অবশ্যই একটি আইএসও ফাইল ক্রিয়েট করা থাকতে হবে। আইএসও ফাইল যদি না থাকে তাহলে আমি পেন ড্রাইভে রাইট করতে পারবো না। আমার তার প্রয়োজন একটি 8GB হোক, 4GB থেকে তার উপরে যত জিবি হোক, এই 8GB একটি পেন ড্রাইভ লাগবে এবং একটি আইএসও ফাইল কনভার্ট করা একটি সেই ফাইলটি লাগবে। বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের টিউটোরিয়ালটি। তবে ইন্ট্রোর পর আপনি যদি কখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করুন। তারপর থেকে পেতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমি আমার টিউটোরিয়ালটিতে চলে আসলাম এখন। তো বন্ধুরা, প্রথম আমাকে যেটি থাকতে হবে সেটি হলো, দেখুন আমি আমার আইএসও ফাইলটি ক্রিয়েট করা আছে। এখানে উইন্ডোজ 10 আছে, 7 দুটোই আছে। আমি 10-এর দুটো কনভার্ট করেছিলাম। আমার যে ফাইলটি প্রয়োজন, তারপর প্রয়োজন আমার একটি পেন ড্রাইভ প্রয়োজন। এখানে সেই পেন ড্রাইভটি আমি নিব। তার আগে আমি যে সফটওয়্যারটিতে কাজ করবো সেই সফটওয়্যারটির সাথে আপনাদের পরিচিত করে নিয়ে আসি এবং সফটওয়্যারটি কীভাবে আপনি কালেক্ট করবেন সেটি হলো উইন্ডোজ 7 USB ডিভিডি ডাউনলোড টুল ইনস্টল। সো আমি আপনাদের কীভাবে এটি ডাউনলোড করতে হয়, নতুন একটি ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখানে গুগলে চলে যাবেন। প্রথমেই গুগলে যাওয়ার পর সেম ওই কথাটি আপনি টাইপ করবেন, উইন্ডোজ 7। এখানে ক্লিক আছে, যেমন আমি এটিকেই কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে পেস্ট করলাম উইন্ডোজ 7 USB ডিভিডি ডাউনলোড টুল ইনস্টল অন ইউএস। উইন্ডোজ 7 আছে, 8 আছে, 10 আছে, যে কোনো ভার্সনের এটি হোক আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে যে প্রথম যে অফিসিয়াল, এটি হলো মাইক্রোসফট কর্পোরেশনের একটি সফটওয়্যার। আপনি মাইক্রোসফটের সাইটে চলে গেলে আপনি এখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন। যে কোনো একটি অপশন, এই যে দেখুন ইংলিশ ভার্সন, আপনি এখানে জাস্ট শুধু ডাউনলোডে ক্লিক করলেই, শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করলে আপনার ফাইলটি অটোমেটিকলি এখানে ডাউনলোড অপশন নিয়ে যাবে। এই যে দেখুন উইন্ডোজ 7 USB ডিভিডি, এখানে প্রত্যেকটা অপশনের ভার্সন দেওয়া আছে, কত এমবি করে আপনি কোনটি ডাউনলোড করতে যাচ্ছেন। আমি ইউএসসিটি কালেকশন করেছিলাম। এখানে টিক চিহ্নটি বসিয়ে নেক্সটে ক্লিক করা মাত্র আমার ফাইলটি ডাউনলোড হবে। এই যে দেখুন ক্লিক টু অটোমেটিকলি ডাউনলোড। অটোমেটিকলি সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। ইতিমধ্যে যখন আমার ডাউনলোড হয়ে যাবে তখন এটাকে আমি কি করব, সেটআপে পরিণত করব। এখান থেকে আমার দেখুন শো ফোল্ডার সেভ, আমার ওই সফটওয়্যারটি ডাউনলোড হলো। সো আমার যেহেতু ডেস্কটপ আগে থেকে কালেক্টেড করা আছে, তখন আমি রাইট বাটন ক্লিক করে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমি এখানে সেটআপে পরিণত করব। আমার অপারেটিং সিস্টেমটি আমি এখানে সেটআপ দেবো। সো এটি আমার আগে থেকে এখানে সেটআপ দেওয়া আছে। দেখুন আমার উইন্ডোজ 7 USB বুটেবল। সো আমি সেই সফটওয়্যারটি এখন শুধু ওপেন করব। আপনারা সেটআপ করে নেবেন। ওপেন করার পর ইয়েস যাবে, আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর তার আগে আমার অবশ্যই পেন ড্রাইভটি কী করতে হবে, কানেকশন দিতে হবে। পেন ড্রাইভ ছাড়া কিন্তু আমি এখানে কাজ করতে পারবো না। সো আমি এখানে প্রথমেই পেন ড্রাইভটি কানেকশন দিলাম। দেখুন ভিউয়ার্স, আমি যখন আমার পেন ড্রাইভটি কানেকশন করলাম অটোমেটিকলি আমার অ্যান্টিভাইরাসটি এখানে স্ক্যান করে নিচ্ছে। সেটি কোনো বড় বিষয় না, কারণ আমরা প্রত্যেকটা কম্পিউটার ইউজারই অ্যান্টিভাইরাস ইউজ করি ভাইরাস নিধনের জন্য। আমি এখন যখন রিমুভাল ডিস্ক একদমই ব্ল্যাঙ্ক, আমার পেন ড্রাইভে কিছুই নেই, আমি পেন ড্রাইভটি এখান থেকে কি ব্রাউজ করব। প্রথমে ব্রাউজ করতে হবে আমাকে আইএসও ফাইল কনভার্ট করা যে ফাইলটি আছে সেখানে। আমি কম্পিউটারে চলে যাব, যেখানে আমি আর আইএসও ফাইলটি রেখেছিলাম সেটি। আমি 10, 7 যে কোনো একটি করতে পারি। আমি 10টি আপনাকে করে দেখাই। করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর ইউএসবি ডিভাইসের দেখুন রিমুভাল ডিস্ক, আমার 14GB পেন ড্রাইভটি মনে হয় এখানে 14GB ফ্রি। নেক্সট দেওয়ার পর 14GB যে পেন ড্রাইভটি আসছে সেখানে চলে আসবে। বিগিনিং কপি, এখানটিতে ক্লিক করলে আপনাকে ফরম্যাটিং 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনি আমার এই টিউটোরিয়ালটি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সামনে কি বুঝাতে চেয়েছি, ক্রিয়েটিং বুটেবল ইউএসবি ডিভাইস স্টেপ 4 অফ 4, এখানে কিন্তু লেখা আছে স্টেপ 4 অফ 4 ক্রিয়েটিং বুটেবল ইউএসবি ডিভাইস। এটি যখন আপনার 100% কনফার্ম হবে তখন আপনি আপনার পেন ড্রাইভটি, এই যে আমার 1% অটোমেটিকলি নিয়ে গেছে, কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কারণ ধৈর্য সহকারে যদি আপনি অপেক্ষা না করেন তাহলে আপনি আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনি যখন এটি 100% কনফার্ম হওয়ার পর আপনার পেন ড্রাইভটি অটোমেটিকলি গিয়ে দেখবেন আপনার পেন ড্রাইভে সব কিছু রাইট হয়েছে। এই যে আমার মাত্র 2% হয়েছে, অটোমেটিকলি আমার এখানে কিছু তথ্য নিয়ে নিছে। তো বন্ধুরা, আমার 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আশা করি
আমি 100% নাকি আমার টিউটোরিয়ালটি এখানেই শেষ করবো, কারণ আপনারা এই পর্যন্ত অনেক কিছু বুঝতে পেরেছেন। সেম টু সেম এভাবে কাজ করলে আমি শিওর 100% আপনার কাজটিও হবে, কারণ আমি সবসময় এভাবেই কাজ করি। আমি আমার অপারেটিং সিস্টেম, আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের ল্যাবের অন্যান্য পিসিগুলো সবসময় এভাবেই সেট আপ দিয়ে যাচ্ছি, কারণ আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার ল্যাবের একটাতে ডিভিডি রাইটার নেই, জাস্ট আমি একটাতে ইউজ করি। যখন আমার প্রয়োজনে এখানে একটাতে ডিভিডি ক্রিয়েট করে ডিভিডি কাজ করে আমি অন্যান্য কাজগুলো করে থাকি, পেনড্রাইভ দিয়ে তথ্য নিয়ে অন্যান্যগুলোতে কাজ করি। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আপনারা যদি আমার টিউটোরিয়ালটি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী টিউটোরিয়ালগুলো খুব সহজে দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।